বোরখা পরা মেয়েরাও তো এখন কিস করে, দেখেন বোরখা পরা মেয়েগুলো দেখেন রাস্তাঘাটে ওই যে নায়কের হাত ধরে চুমু খাচ্ছে। অনলাইনে দেখে আসলাম। ওই যে বলছিলাম যে সব বোরখা পরা মেয়ের মধ্যেই আপনার ইয়া থাকে না, দিনদারিতা থাকে না। সব বোরখা পরা মেয়ের মধ্যেই কিন্তু দিনদারিতা থাকে না। তো বোরখা থেকে পাগল হওয়ার দরকার নেই এত। এবং সে বলছে আমার জীবন সার্থক। মানে একজন গায়রে মাহরাম ব্যক্তিকে, ফিল্ম স্টার একজন গায়রে মাহরাম ব্যক্তি, তাকে সে হাত ধরে চুমু খেয়ে বলছে তার জীবন সার্থক। তাহলে কোন প্রজন্ম লালন করে কবরে যাচ্ছে ওরা চিন্তা করেন একটু। আর যার হাতটা ধরে এই কাজটা করছে সে আবার মাথায় হাত বুলাই দিচ্ছে, হ্যাঁ মা ভালো থাক। তোর কে হয় এটা? বেটা তোর বউ হয়? আশ্চর্য একটা বিষয়। আর এগুলো আমরা প্রমোট করছি অনলাইনের মধ্য দিয়ে। যে কোনো অনলাইনে দেখবেন এটা চলছে রাতারাতি। মানে এগুলো উষ্টানো হচ্ছে। আমাদেরকে শোনেন, আমাদেরকে এগুলো এইসব পাপের মধ্যে এমন ভাবে নিয়ে আসা হচ্ছে যে মনে হচ্ছে এগুলো স্বাভাবিক। এক সময় একটা মেয়ে যদি রেপ হতো, মানুষের মাথা ব্যথা শুরু হয়ে যেত, অফিস আদালত কোর্ট কাচারি করে একাকার করে ফেলতাম। এখন রেপ হতে 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 মনে হয় এটা স্বাভাবিক। আগে একটা মানুষ মদ পান করলে তার মধ্যে একটা ফিলিংস থাকতো আমি খারাপ কাজ করছি। এখন এই মদকে প্রমোট করতে করতে মদটাকে এত ইজি করে ফেলা হচ্ছে, মনে হচ্ছে এটা স্বাভাবিক বিষয়। মানুষ খুন করাটা, আগে একটা মানুষকে খুন করলে মানুষ মনে হতো যেটা এটা বিশাল পাপ, একটা সমাজের মানুষ ওর দিকে খারাপ চোখে তাকা থাকতো। আর খুন হতে 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 মানুষ মিডিয়াটাকে প্রমোট করছে করতে করতে নর্মাল। এই পাপগুলোকে নর্মাল করে ফেলার ট্রেন্ডটা মিডিয়ার মধ্যে দিয়ে করা হয়েছে, স্বাভাবিকভাবে নেওয়া হচ্ছে সবকিছু। গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড অ্যাফেয়ার্সকে আগে মানুষ লুকায় লুকায় করতো, চিঠি দিলেও লুকায় লুকায়, যেটা কেউ জানতে না পারে। এখন ওপেন রাস্তায় সব, মানে এটা নর্মাল করে ফেলা হচ্ছে। আরো যে কি হবে সামনে আল্লাহ ভালো জানে।